This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। পূর্ব মেদিনীপুরে সিবিআই এর অ্যাকশন, ভোটের মধ্যেই শুভেন্দুগড়ে একাধিক তৃণমূল নেতার বাড়িতে সিবিআই এর হানা। কাঁথি 3 ব্লকের ভাজাচাউলি গ্রামের তৃণমূল নেতাদের বাড়িতে সিবিআই এর টিম। আমাদের প্রতিনিধি কনিষ্ক মাইতি রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, একের পর এক সিবিআই অ্যাকশন পূর্ব মেদিনীপুরে, কেন? দেখো রানিপা, ভোট পরবর্তী অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচনের পরে একাধিক হামলার ঘটনা ঘটেছে এবং সেই ভোট পরবর্তী হিংসার ঘটনাতেই ইতিমধ্যেই একাধিক মামলাও হয়েছে। আর কোর্টের নির্দেশে অন্তত সেই মামলাগুলো তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। মানে সিবিআই এই ঘটনার জন্মেঞ্জয় ভোলাই যে মৃত্যুর ঘটনা ঘটেছে কাঁথি 3 ব্লকে বিজেপি কর্মী, তার মৃত্যুর ঘটনাতে সিবিআই তদন্ত করেছে। ইতিমধ্যেই 30 জন তৃণমূল নেতার নামে তারা নোটিশ ইস্যু করেছে এবং তারা বারবার সেই সিবিআই নোটিশ তলব এড়িয়েছে এবং সেই কারণেই কিন্তু ভোটের মুখে সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা পূর্ব মেদিনীপুরে এসেছেন। অন্তত কাঁথি 3 ব্লকের ভাজাচাউলি থেকে শেরপাড়া বিভিন্ন এলাকাতে তারা অভিযান চালাচ্ছেন। তৃণমূল নেতাদের বাড়িতে ভোর রাত থেকে যাচ্ছেন প্রায় 25 থেকে 30 জনের টিম, তারা কিন্তু এই তদন্ত অভিযান চালাচ্ছেন। কেন্দ্রীয় এজেন্সিতে যারা পুরুষদের পাশাপাশি কিন্তু মহিলা জওয়ানরাও রয়েছেন, তারাও কিন্তু এই অভিযানে সামিল হয়েছেন। বিভিন্ন ঘটনাতে অন্তত বিগত দিনে যেসব ঘটনা ঘটেছে অর্থাৎ মহিলাদের তারা কোথাও না কোথাও কেন্দ্রীয় এজেন্সিকে আটকানোর চেষ্টা হয়েছে, ফলে সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু মহিলা বাহিনীকে নিয়ে এই অভিযান এখনো কিন্তু চলছে কাঁথি 3 ব্লকের বিভিন্ন গ্রামে। অন্তত যারা এই মৃত্যুর ঘটনার সঙ্গে বা হিংসার ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধেই এই অ্যাকশন হলে সিবিআই সূত্রে আমরা জানতে পারছি। সমগ্র বিষয়টা নিয়ে ইতিমধ্যেই এখনো তদন্ত করছে, যদিও তৃণমূল কংগ্রেস এটা উদ্দেশ্য প্রণীত এবং বিজেপি তারা পরিচালিত হচ্ছে বলে এমনটাই জানিয়েছেন। পুরো বিষয়টাই তদন্ত সাপেক্ষ। ধন্যবাদ তোমাকে কনিষ্ক। এই নাটক করার চেষ্টা করছে, এটা তো বিজেপি যেটা করতে চাইছে এলাকায়। শুভেন্দু অধিকারীর প্ররোচনায় এরা দীঘা লজে থেকে এবং কিছু টাকা উৎকোচের বিনিময়ে এই সমস্ত জিনিস যে প্রহসন করছে, এটা আমি আমার সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি। আজকে আপনার বাড়ি থেকে কিছু নিয়ে গেছে? আমার বাড়ি থেকে না, ডকুমেন্টস ওই কিছু আধার কার্ড আর ভোটার কার্ডের জেরক্স গুলো কিছু কাগজ তছনছ করেছিল, সেগুলো যা নিয়ে গেছে। বলেছে, ধমক দিয়ে গেছে, বাড়ির যারা বাড়িতে থাকে আবার আসবো, তুলে নিয়ে যাব। ওরা কি করে বললো যে সিবিআই লোকেরা। সন্দেহ আছে এরা সুপারি কিলার দিয়ে খুন করাবে কিনা, এটাও আমার মনে একটা সন্দেহ প্রকাশ করছে। আসি পরের খবরে। কাল মুখ্যমন্ত্রীর বদলার হুঁশিয়ারি, আর আজ তার জবাব দেবেন বিরোধী দলনেতা। আজ সন্ধ্যে 7টায় হলদিয়ার দুর্গাচক থেকে উত্তর দেবেন হুঁশিয়ারি বিরোধী দলনেতার। এলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই বিরোধী দলনেতা 2,28,00,000 লোকের প্রতিনিধি। এর সব চুরি চামারি, যত রকম লম্পটগিরি আর মিথ্যাচার ভান্ডা ফোড় করে দিয়েছি। আজকে খুব গালাগালি করেছে হলদিয়ায় আমাকে, গদ্দার বাবু। কালকে উত্তর দেব সন্ধ্যা 7টায় হলদিয়ার দুর্গাচকে। এখানে কিছু বলবো না, ধরে ধরে উত্তর দেব। গতকাল শুভেন্দুগড়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ করেছিলেন যে নির্বাচন কমিশনকে দিয়ে পূর্ব মেদিনীপুরে ভোট লুট করা হয়েছে। ঠিক সেই সঙ্গে তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি দেন, আজ নয় কাল বদলা নেবই। বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে বলে ইলেকশন কমিশনকে দিয়ে মেদিনীপুর লুট করে। আমি এখনও জোর করে বলছি, আমি কোর্টে কেস করেছি, আমার কেস এখনও পড়ে আছে। আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব, আমি বলে গেলাম। কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয়। মমতা ব্যানার্জি দ্বৈত চরিত্র, বলেন একরকম করেন আরেক রকম, কটাক্ষ দিলীপ ঘোষের। মমতা ব্যানার্জি বলেন একরকম করেন একরকম, চিরদিনই এরকম ওনার দ্বৈত চরিত্র। এখন সব হয়ে গেছে, মানুষ ভোট দিচ্ছে না, তাই ভয় দেখাচ্ছেন বলে এই ধরনের ভয়ের পরিবেশ আগের থেকে তৈরি করা হচ্ছে যাতে ভোটটাকে প্রভাবিত করা যায়। কিন্তু আমি বলে দিচ্ছি, লোকে আর ঘুরেও টিএমসির দিকে তাকাবে না। যে মহিলাদেরকে 500 টাকা দিয়ে উনি কিনে নিয়েছেন, বলছেন 1000 টাকা দেবেন,
তারা সবচেয়ে বেশি আজকে তার বিরুদ্ধে ভোট দিচ্ছেন, তারা সবচেয়ে বেশি বীতশ্রদ্ধ। আবারও নজর রাখতে হচ্ছে কোচবিহারে ভোটের পরেও শীতলকুচিতে রক্তারক্তি। তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। গুলিবিদ্ধ শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলের তৃণমূল পঞ্চায়েত প্রধান অনিমেষ রায়। সাংগঠনিক বৈঠক সেরে বাড়ি ফেরার পথে হামলা চালানো হয় তার উপর। তার হাঁটুর উপর গুলি লাগে, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে তাকে ভর্তি করা হয়। কারা ঠিক এই ঘটনার সঙ্গে যুক্ত জানার চেষ্টা করছে পুলিশ। আর এলাকায় রয়েছে প্রবল উত্তেজনা। আবার খবরের শিরোনামে শীতলকুচি, দুষ্কৃতীদের কাছে গুলিবিদ্ধ হলেন তৃণমূল পঞ্চায়েত প্রধান, তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ভোটের পরেও শীতলকুচিতে রক্তারক্তি কাণ্ড। এবার তৃণমূল পঞ্চায়েত প্রধান লক্ষ্য তিনি, তাকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলের তৃণমূল পঞ্চায়েত প্রধান অনিমেষ রায়। সাংগঠনিক বৈঠক সেরে তিনি বাড়ি ফিরছিলেন, আর বাড়ি ফেরার পথেই তার উপর হামলা চালানো হয়। তার হাঁটুর উপর গুলি লাগে, গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, কারা এই ঘটনার মাস্টারমাইন্ড জানার চেষ্টা করছে পুলিশ। এলাকায় রয়েছে প্রবল উত্তেজনা। আরও একবার খবরের শিরোনামে চলে এলো শীতলকুচি। একের পর এক ঘটনা থেকে শীতলকুচির নাম যেন সরানোই যাচ্ছে না। কোচবিহারের শীতলকুচি, ভোটের পরে শীতলকুচিতে কিন্তু রক্তারক্তি কাণ্ড। তৃণমূল পঞ্চায়েত প্রধান, তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুমন কল্যাণের কাছ থেকে। সুমন, আবার খবরের শিরোনামে শীতলকুচি। একেবারে দেখো, গতকাল রাতে তৃণমূলের এই অঞ্চলের প্রধান তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় তার উপর অতর্কিত হামলা হয় এবং তার গুলি করা হয়। এই মুহূর্তে তিনি কুচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তৃণমূল নেতারা যেটা জানাচ্ছেন যে দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে এবং তাতে তিনি জখম হয়েছেন। তবে এই যে শীতলকুচি, এটা তৃণমূল কংগ্রেসের একদম গড় লালবাজার। এখানে তৃণমূল কংগ্রেস এর আগেও ব্যাপক মার্জিনে লিড নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই অঞ্চলের প্রধানের গুলি খাওয়া, এটা কিন্তু এই ভোট পরবর্তী হিংসার একটা বাস্তব চিত্র কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। এর আগেও কিন্তু আমরা দেখেছি একের পর এক অশান্ত হয়েছে বিভিন্ন ঘটনার জেরে এই শীতলকুচি। এবারও কিন্তু সেই একই ঘটনা ঘটল, যেটা স্থানীয় সূত্রের খবর যে তৃণমূলের অন্তর্দলীয় কোন্দলে এই ঘটনা ঘটলেও ঘটতে পারে। তবে তৃণমূলের নেতারা যেটা বলছেন যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে, এমনটা কিন্তু তাদের অভিমত। ফলে সব মিলিয়ে পুলিশ তদন্তে নেমেছে এবং তদন্তের জেরে কি অবস্থা দাঁড়ায় এখন নজর কিন্তু সেদিকেই রাখবে আমাদের দিকে। বেশ, ধন্যবাদ সুমন কল্যাণ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। রবীন্দ্রনাথ বাবু, তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি, ঠিক কেন ঘটলো এই ঘটনা? গতকাল রাতে আমাদের অনিমেষ রায় শীতলকুচি ব্লকের অন্তর্গত যে লালবাজার অঞ্চল আছে, সেই লালবাজার অঞ্চলের কাজকর্ম করে বাড়ি ফিরছিলেন রাতের বেলা। একটা মোটরসাইকেলের পেছনে চেপে অতর্কিতে বিজিবির হারমাদরা গুন্ডারা পিছন থেকে গুলি করলে তার পায়ের থাইয়ে লাগে, কোমরের নিচে, এবং তিনি আত্মনাদ করে লুটিয়ে পড়লে চিৎকার চেঁচামেচিতে এলাকার লোক চলে আসে। তারপরে তাকে তুলে নিয়ে কুচবিহারের একটা বেসরকারি নার্সিং হোমে ভর্তি করে। ভোরবেলা তার অপারেশন হয়, গুলি বের করা হয়। এখন তিনি সেই বেসরকারি নার্সিং হোমে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনাদের মনে আছে গত 21-এর নির্বাচনেও, বিধানসভা নির্বাচনেও বিজেপির হারমাদদের মদতে কেন্দ্রীয় বাহিনী 5 জন ভোটারকে, সংখ্যালঘু মানুষকে গুলি করে নৃশংসভাবে হত্যা করেছিল। এবারও ওই এলাকায় ভালো ভোট হয়েছে, তৃণমূলের পক্ষে ভোট হয়েছে। আর সংখ্যালঘু এলাকার দিকে বিজেপির আগাগোড়াই একটা চক্রান্ত, একটা ত্রাস সন্ত্রাস করে থাকে সংখ্যালঘু এলাকার মানুষের উপরে। আর এই প্রধান অত্যন্ত ভালো মানুষ, কাজের মানুষ, ভালো ভোট করার অপরাধে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্যই বিজেপির হারমাদরা তাকে রাতের বেলা গুলি করে হত্যা করার জন্যই তারা এই কাজটা করেছে। বেশ, আমরা ধন্যবাদ পুলিশ রবীন্দ্রনাথ এখানে বাবু আপনাকে।
নজর রাখবো আরো এক গুরুত্বপূর্ণ খবরে। আবগারি মামলায় আবারও অস্বস্তিতে কেজরিওয়াল। অতিরিক্ত চার্জশিটের নাম থাকছে কেজরির। আজই আদালতে অতিরিক্ত চার্জশিট জমা দেবে ইডি। মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে কমিশনে গেল তৃণমূল। অভিজিৎ গাঙ্গুলির প্রার্থী পদ প্রত্যাহারের দাবি তৃণমূলের। হারবে জেনে ব্যক্তিগত আক্রমণে নেমেছে তৃণমূল, পাল্টা বিজেপি। কদর্য ভাষায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী সম্বন্ধে, একজন মহিলা সম্বন্ধে তিনি যেটা বলেছেন, আমরা অত্যন্ত অপমানিত বোধ করছি। এটা অত্যন্ত যেটাকে বলে যৌনবাদী মন্তব্য। অত্যন্ত এই বক্তব্যের মাধ্যমে তার চরিত্র কিংবা তার ডিএনএর কথা তিনি পরিচয় দিয়েছেন। অবমানকর, ভদ্রতার সমস্ত সীমাকে পেরিয়ে গেছে। প্রাক্তন বিচারপতির এই ভাষা হতে পারে, এটা বাংলার জন্যে সত্যি আমরা যেটাকে বলি, এটা তিনি বঙ্গ সন্তান, এই পরিচয় তিনি দিচ্ছেন। বাংলার মানুষ আমরাই অপমানিত। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ইলেকশন কমিশনে গেছি। ইলেকশন কমিশনে এই ফাইলটা আমরা কমপ্লেনটা ফাইল করেছি। আইনের ব্যবস্থা, ইলেকশন কমিশন কি শাস্তি দেবে? এরকম তো ক্যান্ডিডেটশিপ ক্যান্সেল হওয়া উচিত। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠল অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে, আর এই নিয়ে কমিশনে যাচ্ছে তৃণমূল। কিভাবে দেখছেন আপনি? নিশ্চয়ই কমিশনে যাওয়ার অধিকার যে কোনো রাজনৈতিক দলের আছে, এবং আমাদের প্রার্থী হিসেবে জাস্টিস গাঙ্গুলি তিনি তার জবাবও দেবেন। কিন্তু এই নির্বাচনী পর্বেই আমরা আমাদের মুখ্যমন্ত্রীর মুখে 2 অক্ষর অব্দি শুনেছি। আমরা মুখ্যমন্ত্রীকে এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে বলবো যে তারা মুখ্যমন্ত্রীকে বলুন যেন 3 অক্ষর 4 অক্ষর মুখ্যমন্ত্রীর মুখ থেকে আগামী 15 দিনে আর শুনতে না হয়। উনি 2 অক্ষর অব্দি আছেন, 2 অক্ষরেই যেন থাকেন। আশা করি আপনারাও সেসব দেখিয়েছিলেন, আমরাও নির্বাচন কমিশনে সে সময় গেছিলাম। এরপর নির্বাচন কমিশন যা মতামত দেওয়া, তাদের কথা বলবেন, আমাদের প্রার্থী তার জবাব দেবেন। কিন্তু অনুরোধ যে বাংলা রাজনৈতিক সংস্কৃতিতে রাজনৈতিক মর্যাদা বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রীর মুখ থেকে যেন 2 অক্ষর 3 অক্ষর 4 অক্ষর আর না বেরোয়। বেশ, ধন্যবাদ আপনাকে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।